তখন জলিল মিয়া বলে ভবার এক ভক্ত হঠাৎ করে মারা যায়। দেখো এবার তোমাদেরকে মায়ের মূর্তিটাকে একটু দর্শন করাই। সামনে দেখুন বাবার ছবি, বই ইত্যাদি আপনারা পেয়ে যাবেন। একবার 26 দিন আমি এখানে রান করেছি। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি এখন চলে এসেছি কাঁদিতে। আজকে তোমাদেরকে নিয়ে যাবো ভাবা পাগলার আশ্রমে। আজকে হচ্ছে অঘ্রাণ মাসের শেষ শনিবার, ওখানে আজকে মায়ের পুজো হবে আর অন্যান্য যা যা অনুষ্ঠান হবে সবটাই তোমাদেরকে যতটা পারবো দেখাবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। চলো, এই দেখো আমি যাচ্ছি দাদার গাড়িতে, তোমাদেরকে দেখাচ্ছি। দাদা নিয়ে যাচ্ছে, এই যে রাস্তাগুলো দেখো। আচ্ছা, মন্দিরের সামনে আমি চলে এসেছি। এখানে লেখা আছে ভবার মহাতীর্থ বাতুর। এখানে আজকে অনুষ্ঠানটা হবে। পরপর যে 3টে বাবার মন্দির আছে, বর্ধমানে 2টো, আমাদের মুর্শিদাবাদে বাতুরে একটা। সমস্ত জায়গাটিতেই আজকে অনুষ্ঠান হবে বিকেল থেকে। তা কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো, আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভেতরে ঢুকে গেছি। এই দেখো 2টো উনুন করা হয়েছে। ভোগ রান্না করেন নাকি এখানে? তোমার ভিতরে আমি প্রবেশ করে গিয়েছি। এবার এই মন্দিরে আজকে যে অনুষ্ঠান হবে, তাই এখানকার যিনি গুরুজি আছেন তিনি কয়েক কথা বলছেন, তোমরা শুনে নাও আপনাদের অনুষ্ঠানের ব্যাপারে। হ্যাঁ, কয়েকটা বক্তব্য। এই জায়গাটার নাম হচ্ছে ভবার মহাতীর্থ বাতুর, আচ্ছা। মুর্শিদাবাদ জেলার মধ্যে। স্বামী সত্যানন্দগিরি মহারাজের আগ্রহে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা প্রতিষ্ঠিত মা শ্রী শ্রী মাতা বিশ্বজননী। আচ্ছা, তো প্রতিষ্ঠিত হয়েছিলেন অঘ্রাণ মাসের শেষ শনিবার। সেই থেকে পরম্পরা অনুসারে অঘ্রাণ মাসের শেষ শনিবারে আমাদের বাৎসরিক মহাপুজো হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। 1970 খ্রিস্টাব্দে স্বামী সত্যানন্দগিরি ভবা পাগলাকে এই আশ্রমে নিয়ে আসেন। এটাই আমরা তারই সমাধিটা দেখছি, দেখে নাও ভালো করে। নদিয়া জেলা থেকে এক ভক্ত এসে উপস্থিত হয়েছেন। তা তিনিও কিছু বলছেন বাবার সম্পর্কে, এই আশ্রম সম্পর্কে। তোমরা একটু শুনে নাও। একটু শুরু করুন মন্দিরের ব্যাপারে, 2-1টা কথা বলুন। হ্যাঁ, বলুন একটু মন্দিরের ব্যাপারে। এই মন্দিরে ভবা পাগলা এসেছিলেন ওই সিদ্ধেশ্বরী মন্দিরে। হ্যাঁ 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 তখন ছিল। তারপরে আচ্ছা, ওনার আচ্ছা। ইচ্ছা হয়েছিল এখানে একটা মন্দির করবো, থাকা যাবে না এখানে। তখন এখানে ভক্তরা এই জমিটা দিয়েছিল। আচ্ছা আচ্ছা এটা রেস্টুরেন্ট করে। আচ্ছা আচ্ছা। সেই জায়গায় এই ইট পাথর আমি প্রতিদিন কালনার থেকে আসতাম, বাবা পাগলা মন্দির থেকে আসতাম, আবার রাতে চলে যেতাম। প্রতিদিন আপনি আসতেন না? প্রতিদিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একবার 26 দিন আমি এখানে রান করেছি। ও প্রতিদিন এসছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে যেটা দেখাতে যাবো, এই দেখো এটা হচ্ছে ভবা পাগলার ঘর। তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নাও। অনন্ত লীলার কীর্তি ভবার ভুবন ভর্তি, অপূর্ব আনন্দ কীর্তি, কীর্তিও করি না কিছু ভবার মায়েরই এ দান, মা বেটা 2 সমান, সৎসাহসে গড়া ভবার এ জীবন পান। যাহা মুখতে বলি তাহা করিয়া ফেলি, দেরি করি না কিছু যদি চলি যায় প্রাণ। এই দেখো ওনার বাণীটা তোমাদেরকে শোনালাম, ভবা পাগলা লেখাই আছে, দেখে নাও। এইটা ওনার থাকা জায়গাটা ছিল। এই দেখো ওনার চরণ দুটো তোমাদেরকে দেখালাম, ছবিটা দেখে নাও। দেখেছো? আজকের দিনেই উনি প্রতিষ্ঠা করেন মায়ের মূর্তিটির, অর্থাৎ চিন্ময় থেকে মৃন্ময় রূপ দান করেছিলেন এই আজকের দিনেই। ছোট্ট একটা জমির ওপরে মায়ের মূর্তিটি ছিল, সেইখানেই তিনি আজকের দিনে বিশাল পূজা অর্চনা শুরু করেন। সেই থেকেই আজ অবধি একই নিয়মে পুজো হয়ে আসছে। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দ এসে এই মন্দিরে আজকে উপস্থিত হয়। শুধুমাত্র এই মন্দির না, আর 2টো যে ভবার মন্দির আছে এটা ছাড়া, সেখানেও একই দিনে পুজো হচ্ছে। সামনে একটা ঘাট আছে, ওখান থেকেই আজকে জল ভরে বিকেল থেকে সমস্ত পূজা অর্চনার কাজ শুরু হবে। আজকে অনুষ্ঠান আছে, সকালে কিছুক্ষণ পরে নগর পরিক্রমায় যাবে। আচ্ছা নগর পরিক্রমা হবে, দুপুরে সবাই প্রসাদ পাবে। আচ্ছা আচ্ছা। এবার বিকেল বেলায় আমরা যাব সামনে ওই ঘাটটা আছে, তিলিপাড়া ঘাটটা, ওই ঘাটে আমরা জল ভরবেন? জল ভরতে যাব। আচ্ছা 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 ঘট নতুন করে ঘট ভরা হবে। আচ্ছা 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 তারপরে ঘট ভরে আসা হবে, সন্ধ্যাবেলায় মায়ের আরতি হবে, আচ্ছা রাতের বেলায় মহোৎসব হবে। আচ্ছা আচ্ছা। এবং সারা রাত্রি ব্যাপী বিভিন্ন জায়গা থেকে আসছেন বিভিন্ন না জায়গা থেকে ভক্তবৃন্দরা? আসছেন, এসেছেন, এখনো রাস্তায় সব আছেন, ট্রেনে আচ্ছা, আছেন, আচ্ছা, আসছেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, একদম একটু বিকেল পর্যন্ত ঢুকবেন সবাই। সবজি এনে রাখা হয়েছে, রান্না সব জ্বালানি এসছে, কাটছে। চারিদিকটা দেখে নাও। কাঁদি বাসস্ট্যান্ড থেকে আশ্রমের দূরত্বটা প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি। বহরমপুর থেকে 32 থেকে 33 কিলোমিটারের মধ্যে তোমরা এই মন্দিরে এসে পৌঁছে যাবে। দেখতে থাকো, আমি ঘুরে ঘুরে দেখাই। দেখো
এবার তোমাদেরকে মায়ের মূর্তিটাকে একটু দর্শন করাই। সামনে দেখো, এখানে বাবা পাগলার ছবি দেওয়া আছে। এখানে মায়ের, পুরো মায়ের দেখো 8টা ধাতু দিয়ে তৈরি করা মায়ের মূর্তিটা বাবা পাগলার হাতে প্রতিষ্ঠিত। আজকের দিনেই মাকে তিনি প্রতিষ্ঠা করেন এবং সেই থেকেই পুজো অর্চনা শুরু হয়, আজ অব্দি চলে আসছে। দেখেছ, ভগবান শিবের ওপরে দণ্ডায়মান মা কালী। মায়ের এখানে মিন্ময় রূপকে আমরা দেখতে পাচ্ছি। আগে ছিল মায়ের চিন্ময় রূপ। স্বামী সত্যানন্দ গিরির হাত ধরে 1970 খ্রিস্টপূর্বাব্দে বাবা পাগলা এখানে এসে উপস্থিত হন। এবং কালকে একটি বিশেষ পুরোহিত এসে মন্দিরে পুজো করার জন্য, তার সঙ্গে কিছু কথা বলে তোমাদেরকে জানাচ্ছি। বর্ধমান চক্রবর্তী। আপনার এই পুজোর ব্যাপারে একটু বলেন। দুদিনের মানে বহুদিন, আমি 18 বছর এখানে দীক্ষিতা। আচ্ছা, হ্যাঁ, সেই দীক্ষা থেকে আমি ক্যাশ ম্যানেজার ছিলাম। আচ্ছা আচ্ছা। ম্যানেজার থেকে যে আমার সহপাঠী, তার একটা আসুদ হয়ে গেছে। ব্যাস, সেই জন্য আমি এই 3 দিন পুজোরি হিসেবে, পুরোহিত হিসেবে আচ্ছা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে এসছেন? আমি বীরভূম জেলার লাভপুর থানা অন্তর্গত ডারকা গ্রামবাসী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে এখন এই পুজো হবে একবার না? হ্যাঁ, একবার দিনে হবে। হ্যাঁ। তারপর রাত্রিতে মায়ের পুজো হবে। জল আনবে বিকেলে? হ্যাঁ, জলটা আনবে দিনে। মায়ের ঘর পৌঁছে যাবে 4টের সময়। হ্যাঁ হ্যাঁ। 4টের সময় এনে আমরা পুজো করবো। পুজোর পর প্রসাদ খাওয়ার পুজো হয়ে গেলে প্রসাদ প্রায় 10 থেকে 12,000 লোকের আয়োজন আছে। আচ্ছা আচ্ছা। কোথায় সেবা করবে? কোথায়? সাইডে করে দিয়েছি। আমাদের চাপ হয় বলে সেই চাপের যাতে না হয়, সে এক সাইড আমরা সিদ্ধেশ্বরী তলায় এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এতক্ষণ ধরে যারা গোটা ভিডিওটা দেখলেন, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার তোমাদেরকে এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করাবো। আগে তোমরা এদেরকে দেখেছো কি না আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও, যারা দেখেছো। আর যারা দেখোনি তারা দেখে নাও। ঠিক আছে, চলো। বেদনা শেষে ভয় এলো কাছে আর বাবা পাগলার নাতি সমাপ্ত চৌধুরী বাবার সম্পর্কে দু এক কথা আপনাদেরকে বলে শোনাচ্ছে, আপনারা একটু কাইন্ডলি শুনুন। তখন জলিল মিয়া বলে ভবার এক ভক্ত হঠাৎ করে মারা যায়। আচ্ছা। তারপরে মারা যায়, তাকে মুসলমানরা তো কবর দেয়, কবর দিয়েছে। তখন জলিল মিয়ার বউ খুব কান্নাকাটি করছিল। বাবা তখন গ্রাম থেকে ফিরছে, বলে কিরে মা, তো কি হয়েছে? বলে বাবা দেখো, তোমার জলিল তো চলে গেছে, জলিলকে সমাধি দিয়ে মানে কবর দেওয়া হয়ে গেছে। বলে জলিল দলিলে সই না করে চলে গেল, সই না করে চলে গেল। এই কবর খোর। কবর খুঁড়ে জলিল মিয়াকে তুলেছে। জলিল মিয়া যে দাদু যে কপালে হাত দিয়েছে এরকম করে, তখন উনি জ্ঞান এসে গেছে। সে বলছে বাবা, আমি অনেক দূর চলে গেছি, তুমি আমাকে ছুটি দাও। দে শালার আবার কবরে চাপা দে। এই হচ্ছে বাবার আশীর্বাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বংপিএন থেকে বাপি এসেছিলাম চ্যানেলে বলার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাজাচ্ছে, এখন নগর পরিক্রমার উদ্দেশ্যে বেরোবে। রিজার্ভ করে এলো সব মালদা বৈষ্ণবনগর থেকে ভক্তরা। কিছুক্ষণের মধ্যেই নগর পরিক্রমার উদ্দেশ্যে গাড়িটা বেরোবে, তাই সাজানো গোছানো কাজ হচ্ছে। দেখো তোমরা একদম স্কিপ করো না। বৈষ্ণবনগর থেকে বাবার মন্দিরে বেশ কিছু ভক্তবৃন্দ এসে এক্ষুনি উপস্থিত হলো। তোমরা একবার দেখে নাও। তার ইচ্ছে সব নামছে, দেখো। একটা নতুন ইনফরমেশন দিচ্ছি, এই মন্দিরের সমস্ত পুজোটাই হয় বৈষ্ণব মতে, ঠিক আছে? তান্ত্রিক মতে হয় না বলে এখানে কোনো পশু বলি হয় না, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখো সব লোকজন এসছে ব্যাগ ট্যাগ নিয়ে, আরো আসছে, সব ভিড় হয়ে যাবে প্রচুর। কোথা থেকে এসছেন দাদা? আমি বাগুড়াটি। ও, কলকাতা। আচ্ছা, এই যে দাদা এসছে কলকাতা থেকে। আপনার নাম কি?
সনত কুমার সাহা। আপনার প্রতিবারই আসেন আজকের দিনে প্রতিবারই আসেন নাকি হ্যাঁ, বাবার মন্দিরে? প্রতিবারই। আচ্ছা এই যে এই দাদারা এসেছে বাইরে থেকে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আচ্ছা আমি কলকাতা থেকে এসেছি। জয় বাবা। জয় বাবা। আচ্ছা আপনার নামটা কি দাদা? বাপি কুন্ডু ইউটিউব চ্যানেল। আমিও একজন চ্যানেল কলকাতার। আচ্ছা কলকাতার আরেকটা তো এসেছিলেন নীলাবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি তো খাচ্ছে এখন টিফিন মুড়ি নাকি? আচ্ছা এই যে। তোমাদের নলগড় পরিক্রমা পর্যন্ত দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। আমি নেক্সট এরকম টাইপের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মধ্যে আবার আসছি।